এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 6:30 সকালবেলা। একদমই মেঘলা আকাশ ছিল। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠে পড়লাম এই আশায় যে যদি একটু কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। মানে ভাগ্য কাকে বলে, চোখের সামনে এখন দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। পুরোটা ক্লিয়ার নয়, তবে যা দেখতে পাচ্ছি এটা তো মানে কল্পনাও করে নিয়ে দেখতে পাবো। তোমাদেরকে একটু দেখাই। এরপর তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ছিল পেলিং স্কাই ওয়াক। তো পৌঁছে গিয়েছি আমরা স্কাই ওয়াকে। এটার নাম হলো চেন রেজিং। এখানে চেন রেজিং এর একটা স্ট্যাচু আছে, এখানে জুতো খুলে আসতে হয়। এই দিকটাতে হচ্ছে স্কাই ওয়াকটা, আর চেন রেজিং এর স্ট্যাচুটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার চলো আস্তে আস্তে আমরা স্কাই ওয়াকের দিকে যাই। এই যে এই দিকটাতে হচ্ছে স্কাই ওয়াকটা, এখান থেকে ঘুরে ওই এন্ড পর্যন্ত স্কাই ওয়াকটা পুরোটা রয়েছে। দাঁড়াও তোমাদের স্কাই ওয়াকের এখান থেকে নিচটা দেখাই ঠিক কেমন লাগছে। দেখতেই পাচ্ছ হাইটটা যে খুব বেশি তেমন নয়। যাদের হাইটে প্রবলেম আছে, যেমন আমার তো ছিল, তো ওটাকে আই থিঙ্ক ভার্টিগো বলে। এখানে এসে আমার তেমন কিছু প্রবলেম হয়নি, অতটাও ভয়ানক নয় যতটা ভেবেছিলাম। বাইরের দিকে চায়না ফাইনার দিকে দু একটা স্কাই ওয়াক আছে, সেগুলো খুবই ভয়ানক লাগে। এটা পুরো স্কাই ওয়াকটা একটুখানি পুরোনো মতো হয়ে গিয়েছে। প্রচুর এখানে যেমন দেখতে পাচ্ছ একদম পুরো রাস্ট পড়ে গিয়েছে, আর কাঁচটাও একদম পুরো স্ক্র্যাচে ভর্তি। সেই জন্য অতটাও ভয় লাগছে না। যদি একদম মানে ক্লিয়ার গ্লাস হতো তখন একটুখানি চাপ লাগতো। তোমাদেরকে টিকিটের দামটা বলে দিই। এখানে টিকিট পার হেড নিল 100 করে। এখান থেকে ভ্যালিটা প্রচন্ড ওয়াইড এবং ভীষণ সুন্দর। এখান থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘার মানে ভালো ভিউও পাওয়া যাবে, পুরো পিকটা এখান থেকে দেখা যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যে টাইমে এসেছি এখন পুরো মেঘ করে আছে, কিন্তু সকালে আমরা সকালে পেয়েছি লাকিলি। তো হচ্ছে এখন মেঘ করে আছে বলে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা যদি ক্লিয়ার স্কাইতে আসো তাহলে এখানে মানে ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখতে পাবে। আর পিছনে হচ্ছে এই স্ট্যাচুটা আছে, কিন্তু ওখানে আমরা উঠছি না। তবে আমি তোমাদের সাজেস্ট করব, যদি পেলিং আসতে হয় এই ফেব্রুয়ারি মার্চের টাইমেই এসো, এপ্রিলের দিকে এসো না, কারণ বর্ষার কোনো ঠিক নেই, অনেক সময় আগে আগে চলে আসে। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারির এই টাইমটাই বেস্ট টাইম পেলিং ভিজিট করার জন্যে। ফাঁকাও থাকে, লোকজন খুব একটা বেশি নেই। আমাদেরই ভাগ্যটা খারাপ যে এই টাইমটাতে এই 2-3টে দিনই একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু মেঘটা বেশি। তবে তোমরা যদি আসো এরকম টাইমেই এসো, কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাবে। এই মাথার মধ্যে পোকা। আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে আরও কিছুক্ষণ ছবি ভিডিও তুলে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রিম্বি ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি রিম্বি ওয়াটারফলসে। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, একদমই জলের কোনো ধারা নেই বললেই চলে। একটাও লোকজন নেই, লোকজন একদমই ফাঁকা, পুরো অফ সিজন। এই টাইমটাই বেস্ট এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। তবে বর্ষাকালেই এই ফলসের অন্য রকমের রূপ হবে। এই ব্রিজটার ওপরে এখানে এসে গাড়ি এসে দাঁড়ায়, আর এই দিকে হচ্ছে রাস্তাটা, এখান থেকে নামতে হয়। মিনিট 5 কি দাঁড়ালাম, বেশিক্ষণ ওয়েট করলাম না। এইদিকের ভিউটাও খুব সুন্দর। এবার যাব কাঞ্চনজঙ্ঘা ফলস। রিম্বি ওয়াটারফলসটা একটু ছোট, কাঞ্চনজঙ্ঘা ফলসটা আরো অনেক বড় হবে।
বললাম যে আমরা এবার কাঞ্চনজঙ্ঘা ফলস যাব, কিন্তু তার আগেই পরে অরেঞ্জ একটা গার্ডেন টাইপের আছে, এখানে এক্স্যাক্ট নামটা একটু পরে দেখে তোমাদের বলছি। এর তলা দিয়ে একটা নদী আছে, ওখানটাতে ওই অবধি আমরা যাব, নদীটা অবধি যাবো। এখানে বেশিক্ষণ টাইম আমরা ওয়েস্ট করতে পারবো না, তাড়াতাড়ি কিছু একটু খেতে হবে। দুপুরবেলা কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে, একটু ম্যাগি ট্যাগি কিছু খেয়ে নেবো। জায়গার নাম পেয়ে গিয়েছি, এটার নাম হচ্ছে রিভার অরেঞ্জ গার্ডেন। হ্যালো, তো এইটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনের ঢোকার পথটা। প্রচুর ফুল, সুন্দর করে জায়গাটাকে বানিয়েছে। এখানে দেখো গাছে সব কমলা লেবু হয়ে আছে। এগুলো অ্যাকচুয়ালি মনে হয় না অরেঞ্জ, এগুলো মনে হচ্ছে কমলা লেবু, মানে যেগুলোকে আমরা ট্যাঞ্জেরিন বলি। আসলে ব্লগ করতে আসা স্টার্ট করার আগে কিছুটা উইকিপিডিয়া ঘেঁটে নিয়ে সব কিছু জেনে নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করা বেটার ছিল। তবে আমি চাইছি নেক্সট যে ব্লগগুলোকে আনবো সেগুলো ইনফরমেটিভ না রেখে মেনলি ফোকাস করবো যে আমাদের ট্যুরটা কেমন হচ্ছে সেটার উপর। ইনফরমেশান তো এখন সব জায়গাতেই পাওয়া যায়, কোন ফলসের কী নাম, কোথায় লোকেশান, কতক্ষণ লাগছে, সব কিছুই পাওয়া যায়। বাট আমি ট্রাই করছি যে লোকেশানগুলোর আমি একটুখানি যদি বেটার কিছু শর্টস নিই, আমাদের ব্লগটাতে মেনলি যদি সেই পার্টগুলোই থাকে তো আমার মনে হয় সেটাই বেটার হয়। এবার এখান থেকে নামলেই নিচে ভিউ দেখা যাচ্ছে। জলটা এখানে পুরো কাঁচের মতোই পরিষ্কার, মানে একদম তলা পর্যন্ত দেখা যাচ্ছে। যেখানে এসে ঢেউগুলো ভাঙছে সেখানকার কালারটা একদমই স্কাই ব্লু। এই টাইমটাতে এখন বৃষ্টি নেই, এখন একদম শুকনো, জলের স্রোতও কম, সেই জন্যেই এই পিওর কাঁচের মতো কালারের জলটা আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদি পরের দিকে আসো, মানে ধরো এপ্রিল, মে, জুন, যে সময় অল্প অল্প বৃষ্টি স্টার্ট হয়ে যায়, তখন একটু বৃষ্টি হলেই কিন্তু জলটা ঘোলা হয়ে যাবে, তখন এই বিউটিটা থাকবে না। এই একটা বসার জায়গা হয়েছে আপাতত, এখানে বসবো, বসে একটু ম্যাগি খাবো। ম্যাগি চলে এসছে গরম গরম, ভালোই। উদয়পুরটির পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল কাঞ্চনজঙ্ঘা ফলস। এখানে টিকিট কাটতে হবে, এটা আমাদের জানা ছিল না। তো 20 টাকা করে পার হেড এখানে টিকিট কেটে তোমরা তারপরে সিঁড়িটা দিয়ে উপরে উঠতে পারবে। স্ক্রিনে এখন যে জলের ধারাটা দেখতে পাচ্ছ সেটাকে কাঞ্চনজঙ্ঘা ফলস ভেবে ভুল করবে না। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে হলে আরেকটু সিঁড়ি ভেঙে তোমাদের ওপরে উঠতে হবে। এইটা হলো সিঁড়িটা দিয়ে ওপরে গিয়ে মেন যে ফলস সেটা দেখা যাবে। ওটা নাকি কাঞ্চনজঙ্ঘার গ্লেশিয়ার সেখান থেকে তৈরি হয়েছে। জানি না এটার পেছনে কতটা প্রুফ আছে, বাট এখানকার লোকাল লোকজন বলে সেটা। তো উঠে এসেছি আমরা ফাইনালি। তো আমার পেছনে এইটা মেন কাঞ্চনজঙ্ঘা ফলস। এখানে লোকালরা বলছে যে যেহেতু কাঞ্চনজঙ্ঘাটা একদম পেলিংয়ের জাস্ট ওপরেই, তো কাঞ্চনজঙ্ঘার যে গ্লেশিয়ার সেটা দিয়ে এই জলটা আসছে, তাই এটার নাম কাঞ্চনজঙ্ঘা ফলস। তো অসাধারণ, প্রচুর জল আছে এই শীতকালেও। নর্মালি শীতকালে এতটা জল থাকে না ফলসে। এখানে একটা পাশে একটা সাঁকোর মতো করা আছে, খুব একটা মজবুত নয়, পলকা।
ওই দিকটাতে গেলে আরও কিছু বেটার শট পাবো। এই ফলসটা এখানে না এলে বোঝা যাবে না সত্যি এতটা ম্যাসিভ। অনেকটা হাইট থেকে পড়ছে, প্রচণ্ড শব্দ হচ্ছে, জানি না কতটা আমার ভয়েস রেকর্ড হচ্ছে। জলটাও এখানে একদমই সবুজ। বর্ষাকালে না এসে এইরকম একটা ড্রাই টাইমে এসে যখন টোটালি কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তখন এত বড় একটা ফলস দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তবে আমি শিওর বর্ষাকালে যখন যদি তোমরা কেউ এখানে আসো তাহলে জল এতটা এখানে যেমন ক্লিয়ার দেখা যাচ্ছে ততটা ক্লিয়ার থাকবে না, একটুখানি ঘোলাটে ভাব এসে যাবে। তো যদি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে চাও এই টাইমটাতে এখানে আসাটা সব থেকে ভালো হবে। এবং অবশ্যই ওই যে 20 টাকা দিয়ে টিকিট কেটে ওপরে আসতে হচ্ছে, 20 টাকা দিয়ে টিকিট কেটে ওপরে এসো এবং ফলসটা দেখো, কারণ নিচ থেকে এটার কোনো শব্দও শোনা যাচ্ছে না এবং জানাও যাবে না যে এটা এখানে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল খেচিপেরি লেক, আর তার পরদিন আমরা গিয়েছিলাম এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। সেই সমস্ত ডিটেলস থাকছে আমাদের নেক্সট এপিসোডে। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। একজন ভদ্রলোক এসছেন, সৌভিকদাকে দিয়ে অজস্র ছবি তুলিয়েই যাচ্ছেন এবং যেখানেই আমরা যাচ্ছি সেখানে ওই ভদ্রলোক আসছেন। সৌভিকদারও কপালে কি দুঃখ, কিছু করার নেই, তুলে তো দিতেই হবে।